হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেক সময় শুনেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। কিন্তু ছাত্রছাত্রীরা বুঝতেই পারে না বা অনেক সময় তাদের বুঝতে অসুবিধা হয় যে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যাপারটা কি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ভিডিওতে সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে বিষয়টা সেই ধারণাটা আমরা আজকে ক্লিয়ার করব। ঠিক আছে, আমি বোর্ডে লিখেছি, দেখো এখানে পারসন। পারসন মানে হচ্ছে বাংলা ব্যাকরণ অনুযায়ী পুরুষ। ঠিক আছে, তো এখানে আমরা ইংরেজির বিষয়টা আলোচনা করব। সেখানে দেখো পারসন তিন প্রকার। পারসন মানে হচ্ছে ব্যক্তি। আমাকে পুরুষ বোঝারও দরকার নেই, শুধু আমি জাস্ট সহজ করে বোঝাবো। সেটা হচ্ছে যে পারসন মানে ব্যক্তি। ব্যক্তি, তুমি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি। ঠিক আছে, তো এই পারসন হচ্ছে তিন প্রকার। পারসন কয় প্রকার? পারসন হচ্ছে তিন প্রকার। ওকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ঠিক আছে, এই ফার্স্ট পারসনের মধ্যে পড়ছে আমি, আমরা। আমি, আমরা, আই, উই। আই মানে হচ্ছে আমি, আর উই মানে হচ্ছে আমরা। ঠিক আছে, আর সেকেন্ড পারসনের মধ্যে পড়ছে ইউ, তুমি বা তোমরা। ঠিক আছে, আর থার্ড পারসনের মধ্যে পড়ছে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যেগুলো থাকবে সাবজেক্ট অবশ্যই সেগুলো হবে থার্ড পারসন। যেমন সে, হি, শি। ছেলেদের ক্ষেত্রে হি হয় সে বোঝানোর জন্য, আর সে বোঝানোর জন্য মেয়েদের ক্ষেত্রে শি হয়। ঠিক আছে, দে, তারা। যে কোনো নাম, যেমন ধরো আমার নামটা আমি লিখেছি এখানে মাতিন, তো সেটা কোনো বস্তুর নাম হতে পারে, কোনো ফুলের নাম হতে পারে, কোনো বইয়ের নাম হতে পারে। তো থার্ড পারসন কোনগুলো হবে? থার্ড পারসন হবে এই আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা কিছু থাকবে সেটা হি, শি, দে, যে কোনো নাম, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, সেগুলো হবে থার্ড পারসন। ঠিক আছে, এবার আমরা দেখব নাম্বার কি জিনিস। ঠিক আছে, নাম্বার মানে হচ্ছে বাংলা ব্যাকরণ অনুযায়ী বোঝায় বচন। তুমি যদি বচন বুঝতে না পারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, নাম্বার মানে হচ্ছে সংখ্যা। ঠিক আছে, 1 2 3 4 5 সংখ্যা। ঠিক আছে, এবার ইংরেজি ব্যাকরণে নাম্বার দুই প্রকার। ঠিক আছে, নাম্বার কয় প্রকার? নাম্বার হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, দুই হচ্ছে প্লুরাল নাম্বার। ঠিক আছে, এক সিঙ্গুলার নাম্বার, দুই প্লুরাল নাম্বার। ওকে, তো সিঙ্গুলার নাম্বার বলতে বোঝায় সংখ্যায় এক। ঠিক আছে, আর প্লুরাল নাম্বার বলতে বোঝায় সংখ্যায় একের বেশি। ঠিক আছে, একের বেশি মানে সেটা দুই থেকে শুরু হবে। ঠিক আছে, আর সিঙ্গুলার নাম্বার মানে সংখ্যায় শুধুমাত্র এক বোঝাবে। ঠিক আছে, এখানে দেখো আমি উদাহরণস্বরূপ লিখেছি এক্সাম্পল, আ বয়, একজন বালক, অ্যান অ্যাপল, একটা আপেল। আর এখানে প্লুরাল নাম্বার যেটা বাংলাতে আমরা বলছি বহুবচন, তার এক্সাম্পল টু অ্যাপলস, মানে একের বেশি, তাহলে এটা বহুবচন হবে, মানে প্লুরাল নাম্বার হবে। ঠিক আছে, টু বয়েজ, দুজন বালক, 4 পেন্স, 4টে কলম। ঠিক আছে, এগুলো পড়ছে প্লুরাল নাম্বারে। ঠিক আছে, এবার আমি একটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে হি রাইটস আ লেটার। আর এখানে এই যে সাবজেক্টটা রয়েছে হি, সে, এই হিটা আমাকে বলো হি ছিল সেখানে কোন পারসন? থার্ড পারসন ছিল, তাহলে থার্ড পারসন। ওকে, এবার এটার নাম্বারটা কি? হি মানে সে একজন না অনেকজন? সে তো একজন, তাহলে যদি একজন হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। কি হবে সেটা? সিঙ্গুলার নাম্বার। তাহলে এইটা থার্ড পারসন হচ্ছে হিটা থার্ড পারসন হচ্ছে, আবার সিঙ্গুলার নাম্বার হচ্ছে। এই বিষয়টাই বলা হয় যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এবার নিয়মটা বলে দিই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। কোথাও মানে কোনো ভার্বের সঙ্গে এস হয়, কোনো ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়। ঠিক আছে, তাহলে হি এখানে রাইটের সঙ্গে এস যুক্ত হয়েছে। ঠিক আছে, এই ইটা ধরে রাইট বানানটা। ঠিক আছে, হি রাইটস আ লেটার। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি বুঝি। ঠিক আছে,
তাহলে হি থার্ড পারসনও আবার সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ভিডিওতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে বিষয়টি সেটা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, টাটা।